নমস্কার দর্শকবৃন্দ যারা রয়েছেন, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাবাউট শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট কি? আমরা সবাই সচরাচর শুনি শেয়ার মার্কেট 100 পয়েন্ট ওপরে, নিফটি 100 পয়েন্ট ওপরে, সেন্সেক্স 100 পয়েন্ট ওপরে, এরকম অনেক কিছু কথা আমরা শুনি কি শেয়ার মার্কেটে লস হচ্ছে, শেয়ার মার্কেটে ধস নেমে গেছে, শেয়ার মার্কেট খুব বাড়ছে। তো শেয়ার মার্কেট নিয়ে যথারীতি আমরা সমস্ত নিউজ চ্যানেল এবং দেশের অর্থনীতিকে এই শেয়ার মার্কেট এমন একটা রূপরেখা যেখান থেকে কিন্তু আমরা নির্ণয় করে থাকি। তো আজকে সেই শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করব পুরো বাংলায়। আমি শান্তনু আপনাদের সামনে শেয়ার মার্কেট নিয়ে পুরো বিষয়টা আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন আমি আপনাদেরকে আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে শেয়ার মার্কেট বোঝার আগে সবার আগে বুঝতে হবে কোম্পানি কী এবং শেয়ার কী এবং মার্কেট কী, তিনটে জিনিস। সবার ফার্স্টে আমি বলবো যে শেয়ার কি। শেয়ার মানে হচ্ছে মালিকানা। সহজ বাংলায় কোনো একটা কোম্পানির মালিকানা পাওয়াকে বলা হচ্ছে শেয়ার, এবং মার্কেট থেকে সেই শেয়ারটা কেনা বা বেচা যে মার্কেটে হয় সেটাকে বলা হচ্ছে শেয়ার মার্কেট। এবার বলা যাক যে কিভাবে শেয়ার মার্কেট আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কাজ করে। তো সবার আগে আমি আপনাদেরকে বলবো, আপনি যদি একটা কোনো কোম্পানি তৈরি করেন, ধরুন একটা কোম্পানি আপনি বানিয়েছেন, সেই কোম্পানিটা আপনি একা ওনার, তাকে বলা হয় প্রপ্রাইটারশিপ কোম্পানি। রাস্তাঘাটে আপনারা দেখবেন যে অনেক কোম্পানি, এবিসি কোম্পানি, এবিসি গার্মেন্টস প্রপ্রাইটার অলোক শর্মা, এমন কিছু লেখা থাকে। তো এই সমস্ত কোম্পানিগুলোর মালিক হচ্ছে একজন এবং প্রপ্রাইটার হচ্ছে একজন, তো মালিক হচ্ছে একজন। ধরুন দুজন মিলে কোনো একটা বিজনেস করছে। ধরুন কীরকম বিজনেস না, আপনার একটা মোবাইলের দোকান আছে, ওই মোবাইলের দোকানে 4টে মোবাইল আছে, সেই 4টে মোবাইল আপনি বিক্রি করবেন। এবার যে 4টে মোবাইল আপনি বিক্রি করতে যাচ্ছেন, সেই 4টে মোবাইল আপনাকে কী করতে হয়েছে? কিনতে হয়েছে, তাই না? এই 4টে মোবাইল আপনি কিনে আপনি কিন্তু কি এটাকে বিক্রি করতে যাচ্ছেন। তার মানে আপনার দোকানে এই 4টে মোবাইল আছে প্লাস দোকান আছে। তো 4টে মোবাইলের যে দাম, ধরুন এক একটা মোবাইলের দাম 10,000 টাকা করে, 4টে মোবাইলের দাম 40,000 টাকা। আপনি 40,000 টাকা দিয়ে কিনেছেন। এখন এই ব্যবসাটা আপনি এবং আপনার বন্ধু দুজন মিলে শুরু করেছেন। তাহলে দুজন এই 40,000 টাকাটার ধরুন আপনি 50%, আপনার বন্ধু 50% টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করেছেন। তার মানে কত? 40,000 টাকার 50% মানে কত? আপনি দিয়েছেন 20,000 টাকা, আপনার বন্ধু দিয়েছে 20,000 টাকা। তাহলে এই কোম্পানির শেয়ার দুজন বা অংশীদার দুজন, এই দুজনের মধ্যে থেকে শেয়ার হোল্ডিং কত না 50%। 50% কেন কি আপনি দিয়েছেন 20,000 টাকা, আপনার বন্ধু দিয়েছে 20,000 টাকা, তাহলে 40,000 টাকার জিনিস আছে দোকানে, বা দোকানের ভ্যালুয়েশন হচ্ছে 40,000 টাকা, এবং তার সঙ্গে যদি দোকানের ভ্যালুয়েশন অ্যাড করা হয় সেটা আলাদা ম্যাটার। কিন্তু হিসেব মতো আমি যদি ধরি, তো 40,000 টাকার যে জিনিস আছে, সেই 40,000 টাকার জিনিসের দুজন শেয়ার হোল্ডার রয়েছে এবং বোথ পার্টি হচ্ছে 50% শেয়ার হোল্ডার। ওকে, এবার একটুখানি কমপ্লিকেটেড করি জিনিসটাকে। এতক্ষণ অবধি ছিল কি দুজন শেয়ার হোল্ডার, এবার এটাকে বলা হয় পার্টনারশিপ কোম্পানি। ওকে, পার্টনারশিপ কোম্পানি। এবার আমি কি আসছি না প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি কী হয় না, দুজন শেয়ার হোল্ডার হতে পারে, কিংবা এইটা বেড়ে 200 জন পর্যন্ত হতে পারে। এই রকম কোম্পানিগুলোকে বলা হয় পার্টনারশিপ প্রাইভেট লিমিটেড কোম্পানি। বাট প্রাইভেট লিমিটেড কোম্পানির যারা শেয়ার হোল্ডার থাকে ওদেরকে বলা হয় ডাইরেক্টর। ওদের শুধু নামটা চেঞ্জ, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আলাদা রকম। ধরুন এরকম কি হলো না 40,000 টাকার আছে, ওকে, এরকম 100 জন মিলে এই 40,000 টাকা মাল কিনেছে বিক্রি করার জন্য। তাহলে এবং যদি সবাই সমপরিমাণ টাকা দেয়, তাহলে 100 জন কত টাকা করে দেবে? 100 জন 400 টাকা করে দেবে। তাহলে কি হবে? 40,000 টাকা হবে। তো 100 জন 400 টাকা করে দিয়েছে, এবং যদি সবাই সমপরিমাণ দেয় তাহলে সবাই কী হবে না এই কোম্পানির সমপরিমাণ শেয়ার হোল্ডার হবে। ওকে,
তো যেহেতু 100 জন সবাই, তাহলে কি না 1% শেয়ার হোল্ডার হবে। 40,000 টাকার 1% মানে 400 টাকা সবাই শেয়ার হোল্ডিং রয়েছে। তার মানে কি না এর বেশি কিন্তু হবে না, বা 200 জন হতে পারে। 200 জন হলে কি হবে না 400 জনের জায়গায়, মানে 200 জন যদি হয় তাহলে 400 জায়গায় 200 টাকা করে দেবে সবাই, তাই না? সবাই 1% করে শেয়ার পেতে গেলে 200 টাকা করে দিতে হবে। এবার এটাকে একটুখানি বড় করে ভাবলে সেটা বোঝা যায়, এরকম পাবলিক লিমিটেড কোম্পানিগুলো তাদের শেয়ার একটা লিস্টিং করে। লিস্টিং করার জন্য কি করতে হয় না, লিস্টিং করার জন্য অ্যাপ্লাই করতে হয় আইপিও রূপে। সেটার জন্য কি করতে হয় না, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির কাছে অনুমোদন নিতে হয়। এবং সেটা কি হয় না, দুটো আমাদের যে এক্সচেঞ্জ রয়েছে সেই এক্সচেঞ্জে লিস্টিং করতে হয়। একটা এক্সচেঞ্জ হচ্ছে এনএসসি, আর একটা এক্সচেঞ্জ হচ্ছে বিএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটো এক্সচেঞ্জে কোম্পানিকে লিস্ট করতে হয়, যে কোম্পানির নাম, যে এই কোম্পানিটা আজ থেকে ট্রেডিং হবে। ট্রেডিং মানে কি, এই কোম্পানির শেয়ার কেনা হবে এবং বেচা হবে। কেউ না কেউ চাইলে কিনতে পারে এবং কেউ না কেউ চাইলে বেচতে পারে। ঠিক আছে? তো যেটা বোঝালাম একদম ছোট্ট শুরু থেকে একদম শেষ পর্যন্ত, যে একটা কোম্পানি কীভাবে লিস্টিং করতে হয়। একটা প্রোপ্রাইটারশিপকে যদি কোনো কোম্পানি থাকে সেটা লিস্টিং হয় না, প্রাইভেট লিমিটেড কোম্পানি লিস্টিং হয় না, শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি হলেই লিস্টিং হয়। যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকে তাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে চেঞ্জ হতে হয়, অ্যান্ড দেন তাকে লিস্টিং করতে হয়। লিস্টিংয়েরও অনেক ক্রাইটেরিয়া রয়েছে। পরপর 5 বছর ধরে তাকে প্রফিট করতে হবে, তার টার্নওভার একটা হতে হবে, হ্যাঁ, 100 কোটি টাকার বেশি। তো এটা ডিপেন্ড করে সেবি রুলস অ্যান্ড রেগুলেশন যেমন যেমন থাকে তার উপরে, এবং সেই হিসেবে সেবি পারমিশন নিলে তারপরে ও কিন্তু শেয়ার মার্কেটে লিস্টিং হতে পারে। আর শেয়ার মার্কেটে লিস্টিং হলে তারপরে কিন্তু আমাদের যে স্টক ব্রোকার যারা রয়েছে সেখান থেকে আমরা কিন্তু শেয়ারগুলো কিনতে পারি। স্টক ব্রোকার যেরকম এইচডিএফসি সিকিউরিটিজ, আইসিআইসিআই সিকিউরিটি, তারপরে কি হয় না অ্যাঞ্জেল ওয়ান সিকিউরিটি, এরকম প্রচুর সিকিউরিটিজ কোম্পানি রয়েছে, যেরকম গ্রো, হ্যাঁ, এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আমরা কি করতে পারি না, আমরা কিন্তু শেয়ার বা এই কোম্পানির মালিক হতে পারি, এবং সেই কোম্পানির মালিক হয়ে আমরা কিন্তু শেয়ারকে কিনতে পারি এবং সেই শেয়ার আবার বেচতে পারি। তো কোম্পানির মালিক কারা? যারা হচ্ছে ইনভেস্টার, যারা হচ্ছে টাকা লাগাচ্ছে এই কোম্পানিতে, তারাই হচ্ছে কোম্পানির মালিক বা তারাই হচ্ছে শেয়ার হোল্ডার। এবার আমি ধরুন একটা কোম্পানিতে টাকা লাগালাম, সেই কোম্পানি ধরুন মোবাইল ম্যানুফ্যাকচারিং করে, সেই মোবাইলের দাম যদি বাড়ে বা কোম্পানি যদি প্রফিট হয় তাহলে শেয়ার প্রাইসটা বাড়বে, তাই না? ধরুন একটা কি হচ্ছে, সহজ কথায় যদি বোঝা যায় যে 40,000 টাকা, যেটা বোঝাচ্ছিলাম, 40,000 টাকা দিয়ে আপনার কাছে 4টে ফোন আছে। এবার 4টে ফোন বিক্রি করলেন 10,000 টাকা করে বেশি, তাহলে কি হলো না 50,000 টাকা আপনার ইনকাম হলো। তাহলে আপনার যে কোষাগার সেখানে কত আসলো না 50,000 টাকা আসলো। তার মানে কি হলো না প্রত্যেক শেয়ার হোল্ডার যারা ছিল তারা কিছু না কিছু প্রফিট পেলো। এবার ইনকেস ধরুন মোবাইলগুলো বিক্রি হচ্ছে না, সেগুলোকে লসে বিক্রি করতে হচ্ছে, 40,000 টাকার জায়গায় আপনার 30,000 টাকা হলো, তাহলে আপনার কি না লস হলো। তার মানে আপনার কোম্পানির লস হলো, তো শেয়ার হোল্ডারদেরও লস হলো। তো কোম্পানির প্রফিট হলে শেয়ার হোল্ডাররা প্রফিট বুক করতে পারবে, কোম্পানির লস হলে শেয়ার হোল্ডাররা লস বুক করতে হবে। খুব ছোট্টভাবে সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। কমেন্টে আপনারা আমাকে জানাবেন যদি আপনারা বিস্তারিত এই টপিকের উপরে ভিডিও চান, তো আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে এটা ডিসকাস করে বুঝিয়ে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।